ভরপেট বাঙালি থেকে আজকে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে। এই যে মাছগুলো ভেজে তুলে নিলাম, হালকা করে ভেজেছি, বেশি কড়া করে ভাজিনি। বেশি কড়া করে ভাজলে মাছের ওমেগা ফ্যাট নষ্ট হয়ে যায়। ইলিশ মাছ খাওয়া খুব ভালো। আর আমার লাগবে এই যে কালো জিরা ফোড়ন, খুব কম তেলে রান্না হয়। এই যে লঙ্কা গুঁড়ো, লঙ্কা কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো না, কাঁচা লঙ্কা, এই যে কুমড়ো আর বেগুন দিচ্ছি। আমরা কুমড়ো বেগুন দুটোই দিই। এই যে বেগুন দিচ্ছি, আর এই যে মিষ্টি কুমড়ো। আমাদের শাশুড়ি তো খুব বড় সংসার ছিল, শুধু বেগুনে তো কুলাতো না, তাই জন্য বেগুন কুমড়ো দুটোই দিত। আমি সেখান থেকে শিখে নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, একটু হালকা করে ছাঁচড়ে নিই। আমার এই কুমড়ো আর বেগুন ছাতলানো হয়ে গেছে। একটু নুন দিয়ে ছাতলেছি, নুনটা তো দেখেছি। আর এই যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে আটা গোলানো জলটা দিয়ে দিচ্ছি। একটুখানি ঝোল লাগবে, তাই জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। এবার বেগুন কুমড়োটা সিদ্ধ হবে, তারপরে খুব ঝোল রাখবো না, মাখা মাখা করে নামাবো। ঢাকা দিয়ে দিলাম। আর একটু পরে আবার ব্লগটা নিয়ে আসছি। বন্ধুরা, আমার এই ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে। আমি এখন মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু উল্টে দিই। হয়ে গেছে আমার মাছের ঝোল, দেখুন সুন্দর দেখতে হয়েছে। এইভাবে করে খাবেন। একটু ঢাকা দিয়ে রাখি, স্ট্যান্ডিং টাইম একটু লাগে, দিয়ে রাখি, তাহলে মাছটা একটু ইয়ে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে গরমে গরমে। এইভাবে মাছের ঝোল করে খাবেন, ভালো লাগবে। আমার মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি এখন একটু ঢাকা দিয়ে রাখছি। ব্লগটা এখানে শেষ করলাম। নমস্কার, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।